শুভ সকাল। দেখেন কি বৃষ্টিটা নামছে বন্ধুরা। সকালবেলায় কি বৃষ্টিটা হচ্ছে। প্রচন্ড বৃষ্টি হচ্ছে বন্ধুরা। সেই টাকাটাকেও করতেছে। বন্ধুরা, সকালবেলায় সে একটা বৃষ্টি হয়ে গেল। আজকে তো একাদশী ব্রত, যাবো একটু বাজারে দুধ কিনতে। হাতে বোতলও নিছি। বৃষ্টির কারণে আসলে বাইরে হওয়ার পারতাছি না। দেখেন বৃষ্টি আর বৃষ্টি। সকালবেলায় প্রচণ্ড বৃষ্টি হয়ে গেল। দেখে তো যাবো বাজারে দুধ কিনতে। দুধ উঠছে কিনা এই বৃষ্টির মধ্যে। বাজার তো একবারে নিটাল দিকে, দোকানপাতি খুলে নাই বৃষ্টির মধ্যে। বৃষ্টি হয়ে গেল। দোকানটা ঘুরে আসি। বাজারের লোকজন নাই, দোকানপাট খুলে নাই এখনো। দোকানপাটও খুলে নাই। দোকানটা খুলে একটু ঝাড়ু দিয়ে দুধ ধরে আহি।
জল বাজিয়ে ফেলাইছে মার্কেটের সামনে। যে দুধ নিয়ে বাড়িতে আইসা পড়ছি, দেখেন বৃষ্টি তো হয়ে গেছে, দুয়ারটা ভর্তি কেদার কেদা। হ্যাঁ, কে ঘুম থেকে আন্তরে উঠে নাই? হ্যাঁ, কি ব্যাপার? পঙ্কজ, পঙ্কজ, আমি দোকানে যে দোকান টোকান খুলতে যাই রে ডাইরে জল টল দিয়ে থেকে আইলাম, আর ঘুম থেকে উঠে নাই। হ্যাঁ বন্ধুরা, এই যে বাড়ির কাছে বাজার থাকলে ঘন ঘন বাজার হয়। এই দেখেন আবার বাজারে গেছিলাম, এই যে বাজার করে নিয়ে আসলাম। বুঝছেন, এদিকে বৃষ্টি তো ছাড়তাইছে না। এখন নিয়ে আসলাম বুটের ডাল, আটা, সুজি, চিনি নিয়ে আসলাম। আজকে আমাদের একাদশীর বাজার হয়ে গেল বন্ধুরা। একাদশী বাজার এই যে করে নিয়েছি, দেখেন এই যে আজকে একাদশীর ব্রত সবাই বাড়িতে। আর আপনারা জানেন আপনার বৌদি অসুস্থ আছিল, একটু সুস্থ হয়েছে। তো আজকে আপনার বৌদি একাদশী ব্রত আছে, বাড়ির সবটি একাদশী ব্রত। তো সবাই আজকে একাদশী নিয়ে ব্যস্ত। এই দেখেন এই যে বাড়িতে অনেক ফুল, আমার সব ফুল এই যে বৃষ্টি নষ্ট হয়ে যাচ্ছে। এই যে ফুল তুলতেছে, কড়ি ফুল। এটা হলো একবারে ছোট্ট কড়ি ফুল। জবা ফুলের কলি বাইরে এসেছে, কিন্তু এখনো ফুটা নাই। দুইটা উঠাইছেন না? ও সুন্দর ফুটছে তো। এক ফুল থাকলে গোবিন্দর চরণে দেওয়া যায়। হ্যাঁ, এই একটা ফুল, এই ফুলটা কি নাম আমি আসলে জানি না। সাদা ফুল, আসলে সব ফুলের নামই আমি জানি না বন্ধুরা। এই ফুলগুলা যে দেখাইলাম, আপনারা একটু কমেন্টে জানিয়ে দিবেন তো কি কি ফুল, এটা ফুলের নামগুলা কি, একটু একটু কমেন্ট করে আপনারা একটু জানিয়ে দেবেন। এই ফুলের নামটাই আমি খালি শুধু জানি, এটা হলো দেখেন এখনো এই ফুলের কিন্তু এখন কিন্তু সিজন না, আমাদের বাড়িতে এখনো এই ফুলগুলো আছে। কত সুন্দর দেখা যাচ্ছে দেখেন। বন্ধুরা, চান টান করে রেডি হয়ে এসে পড়েছি। এদিকে ঠাকুরের সেবা দিছে, ঠাকুরের প্রসাদ নিয়ে বসে পড়েছি। খেয়ে দেখি প্রসাদ। শুধু গোবিন্দর প্রসাদ মধুর মতো লাগে। আজকের একাদশীটা কারা কারা এই ব্রতটা পালন করতেছেন অবশ্যই একটু কমেন্ট করে আপনারা জানাবেন কিন্তু।
বন্ধুরা, এই হচ্ছে আমাদের ঠাকুর। তো ঠাকুরে এই যে ভোগ দেওয়া হয়ে গেছে। ঠাকুরের প্রসাদই আমরা এখন সেবা করবো। বাবুর দিকে বসে পড়েছে। আর এই যে ঠাকুরের প্রসাদ আমার জন্য বাড়া হয়ে গেছে। সেই মজা হয়েছে আজকে প্রসাদ। বন্ধুরা, আজকের ভিডিওটা লম্বা করবো না, এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে এগিয়ে রাখবেন আর আমার পাশে থাকবেন।